ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নে নয়া পালক। জেলা জুড়ে শুরু যজ্ঞশ্রীর পথ চলা। মেধা আছে, আছে দুচোখ ভরা স্বপ্ন। বাধা শুধু একটাই, দারিদ্রতা। আর্থিক অনটন যাতে আগামী ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হওয়ার পথে পাঁচিল হয়ে না দাঁড়ায়, তার জন্য এবার বড়সড় পদক্ষেপ করল রাজ্য সরকার। তপশিলি জাতি, উপজাতি ও সংখ্যালঘু পড়ুয়াদের প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে রবিবার তমলুক শহরে ঘটা করে সূচনা হলো যজ্ঞশ্রী প্রকল্পের। রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরীর হাত ধরেই তমলুক রাজকুমারী শান্তনাময়ী বালিকা বিদ্যালয়ে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উপস্থিত তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান বৈদ্যনাথ সিনহা, ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম ও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শর্মিষ্ঠা আদক। জেলা প্রশাসন সূত্রে খবর, পূর্ব মেদিনীপুর জেলার মোট 7টি কেন্দ্রে এই বিশেষ কোচিং ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে আপাতত 50 জন করে ছাত্রছাত্রী বিশেষজ্ঞ শিক্ষকদের কাছে প্রশিক্ষণের সুযোগ পাবেন। রাজ্য সরকারের এই জনকল্যাণমুখী প্রকল্পের মূল লক্ষ্য হল দুস্থ মেধাবী পড়ুয়াদের জেইই, নিট এবং ডব্লিউবিজিইর মতো কঠিন প্রবেশিকা পরীক্ষার জন্য তৈরি করা। মূলত এসসি, এসটি, ওবিসি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের পড়ুয়াদের পড়াশোনার খরচ চালাতে দেওয়া হবে মাসিক স্টাইপেন্ড। আবেদনকারীকে বিজ্ঞান বিভাগের ছাত্র হতে হবে এবং পরিবারের বার্ষিক আয় 3 লক্ষ টাকার কম হওয়া বাধ্যতামূলক। মূলত মাধ্যমিকের ফলের ভিত্তিতেই বাছাই প্রক্রিয়া সম্পন্ন হবে। আগামী মার্চ মাস থেকেই এই শিবিরে নিয়মিত পঠন পাঠন শুরু হতে চলেছে। 2027 সালের প্রবেশিকা পরীক্ষায় যারা বসবেন তাদের কথা মাথায় রেখেই এই বিশেষ পাঠ্যক্রম সাজানো হয়েছে। অনলাইন এবং অফলাইন এই দুয়ের মাধ্যমেই আবেদনের রাস্তা খোলা রাখা হয়েছে। ছাত্রছাত্রীরা তাদের সুবিধে মতো জেলাভিত্তিক কেন্দ্র বেছে নেওয়ার সুযোগ পাবেন। এদিনের উদ্বোধনী মঞ্চ থেকে মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী জানিয়েছেন, তাদের মতো জনবহুল রাজ্যে কর্মসংস্থানের মূল চাবিকাঠি হল সঠিক প্রশিক্ষণ। রাজ্য সরকার সেই দায়িত্বই কাঁধে নিয়েছে। সরকারের এই উদ্যোগে স্বাভাবিকভাবেই খুশি ছাত্রছাত্রী এবং অভিভাবকরা। জয়শ্রী কর নামের এক পড়ুয়ার কথায়, মধ্যবিত্ত পরিবারের পক্ষে দামি কোচিং সেন্টারে গিয়ে পড়া অসম্ভব। এই সুযোগ তাঁদের মতো ছেলে মেয়েদের জন্য একটা বড় ভরসা। প্রশাসনিক কর্তাদের আশা, বেসরকারি কোচিং সেন্টারের ভিড়ে রাজ্যের এই উদ্যোগ পিছিয়ে পড়া মেধাকে মূল স্রোতে ফিরিয়ে আনতে এক যুগান্তকারী ভূমিকা নেবে। কাজল মাইতির রিপোর্ট, দেশ মানুষ। দূরদর্শী মানুষরা সবসময়ই অনেক দূর জিনিসটা দেখতে পান। এই যে পশ্চিমবঙ্গে জনবিস্ফোরণ এবং এর ফলে এই যে ব্যাপক বেকারত্ব, এর সমাধান কী করে করা যাবে, এর সমাধানের রাস্তা একটা অত্যন্ত সহজ রাস্তা। সমস্ত ছেলেমেয়েদের ট্রেনিং দিয়ে তাদের মাঠে নামাতে হবে। সেই ট্রেনিংয়ের কাজটাকে সুশৃঙ্খলভাবে করার জন্য এই এনসিএসএম ফাউন্ডেশন করা হয়েছে এবং তার মধ্যে দিয়ে মোট কতগুলো 5,000 ছেলেমেয়েকে ট্রেনিং দেওয়া হচ্ছে। আমাদের এখানে 50 জন ছেলে ট্রেনিং নিচ্ছে। এরকম সমস্ত জায়গাতে করা হচ্ছে যাতে একসঙ্গে 5,000 প্রতি বছর বেরোতে পারে এবং এরা বেরিয়ে নিজেদের মাঠে তারা চাকরি খুঁজে নেবে, রোজগারের পথ খুঁজে নেবে, নিজেরা ছোটো ছোটো দোকান করবে, প্রতিষ্ঠান করবে এবং এইভাবে আস্তে আস্তে নিজেদের জীবন এবং জীবিকার সন্ধান তারা করে নেবে। এটার জন্যই এটা করা হয়েছে, যেটা ফ্রি অফ কস্ট। সো আমাদের মতো একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে এই রকম এক্সাম দেওয়ার জন্য প্রস্তুতির তো প্রয়োজনই আছে। তো আমাদের সবার পক্ষে এগুলো পাওয়া সম্ভব নয়। তো এটা ফ্রি অফ কস্ট হয়, আমরা খুবই সহজে অ্যাপ্লাই করেছি এবং পেয়েছি। যদি সত্যিই হয়ে থাকে মার্চ থেকে, আমরা খুবই উপকৃত হব। আশা করি যদি এটা থেকে কিছু উপকার হয়, আমাদের লক্ষ্যে যদি পৌঁছে দিতে সাহায্য করে, তাহলে এটা আমাদের জীবনে একটা খুবই গুরুত্বপূর্ণ। আমি বিটেক করতে চাই, দেন এমটেক, তারপর দেখা যাক কী করা যায়। যে প্রথম কথা, আমাদের স্কুলে এসেছিল শিক্ষক মহাশয়, উনি আমাদেরকে বলেছিলেন না সুবিধাগুলো, কিন্তু আমি আমি অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু আমি ভেবেছিলাম যে মনে হয় না অনেকগুলো স্টুডেন্টের মধ্যে আমার সিলেকশন নাও হতে পারে। কিন্তু আমাকে এই গত 2-3 দিন আগে ম্যাডাম আমাকে জানিয়েছে যে আমার সিলেকশন হয়ে গেছে। আমি এটা খুবই আনন্দিত যে এত বড় প্রতিষ্ঠানে বিনামূল্যে পড়ার সুযোগটা পেয়েছি। আমি এটা খুবই কৃতজ্ঞ।
এইটা পড়ে তুই কোনটার উপরে পড়বে? আমি ডক্টরি লাইনে যেতে চাই, নিট দিতে চাই, নিটটার উপরে পড়বে। নিটটা দিতে। তো এই মুহূর্তে টাকা দিয়ে পড়া আর বিনা পয়সা পড়া কতটা ফারাক? আমাদের মতো মিডিল ক্লাস ফ্যামিলিদের মানে বিনা পয়সায় পড়ার সুযোগ মানে খুবই কম পায়, মানে খুবই মানে সুবর্ণ সুযোগ একটা। তোমার নাম? আমার নাম রাফসান জানি খান, কোন স্কুল? চনসরপুর হাই স্কুল।